वजम् श्रीचैतन्य महाप्रभुम् श्रीराधा वल्लभं कृष्णम् भागवतम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्भैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু दीनबंध जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री ताई गौरनाथ प्रभानंदे हरि हरि बोल। जय जय श्री कानाई बलाई देव की जय। अपन अपन सकल गुरु महाराज की जय। सकल वैष्णव चरणे जय। जय गौ। जय गुरु। गतकाल আমরা শ্রী গোপীদের বিশেষ পরিচয়, রাস মঞ্চে প্রবেশ করতে গেলে আগে গাত্রবন্ধন করতে হয় এবং রাস মঞ্চে যাওয়ার পূর্বে ভগবানের যে এই অদ্ভুত অপূর্ব দৈব লীলা, এই দৈব লীলা আস্বাদনে আমাদেরকে, যারা আস্বাদক, আমাদেরকে জানতে হবে যে এই রাসের মঞ্চে যারা যারা ছিলেন তাদের পরিচয়। তো গতকাল সংক্ষিপ্ত আমরা আস্বাদন করেছি। তো জীব গোস্বাইপাদ গতকাল যেখানে আমরা বিশ্রাম দিয়েছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। তো জীব গোস্বাইপাদ বলছেন, গোপী लक्ष्मीतमा राधा गोपीतमा का बा अस्या समा रामा। समस्त गोपी लक्ष्मीतमा, किंतु लक्ष्मी देवीर श्रेष्ठ, किंतु समस्त गोपी लक्ष्मी अपेक्षा श्रेष्ठ। लक्ष्मी देवी श्रेष्ठ,
কিন্তু সমস্ত গোপী লক্ষ্মী দেবী অপেক্ষা শ্রেষ্ঠ। গোপী লক্ষিতমা মানে উত্তম, লক্ষ্মী দেবীর থেকেও উত্তম এই গোপীগণ। আর কি বলছেন জীব গোস্বামীপদ? না, রাধা গোপীতমা। তাহলে আমরা কি পেলাম? না, লক্ষ্মী দেবী তো শ্রেষ্ঠাই, কিন্তু লক্ষ্মী দেবী যিনি, তিনি এই তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই গোপীরা। আর গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। কা বা অস্য সমারামা, সমস্ত গোপীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। গতকাল আমরা আংশিক আস্বাদন করেছি। এটা হচ্ছে আমরা রাসমঞ্চে প্রবেশ করার আগে কারা কারা রাসের মধ্যে রয়েছেন সেই বিষয়ে জানার জন্য এই বিশেষ ভূমিকা, বিশেষ পরিচয়। তো বলছেন সর্বগোপেষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সমস্ত গোপীর মধ্যে রাধাই বিষ্ণুর অত্যন্ত বল্লভা, প্রিয়া, সুতরাং রাধা গোপীতমা। তাহলে এই কা বা अस्या समारामाः, এই যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, রাধার সমান রমণী আর কোথাও কি আছে? মহাজনগণ প্রশ্ন করছেন। কেউ নেই। ওই যে উদ্ধবজি বলছেন, উদ্ধব, গতকাল আমরা শুনলাম উদ্ধব মহারাজ বৃন্দাবনে এসেছেন, তো তিনি যে উপলব্ধি পেয়েছেন বৃন্দাবন দর্শন করে, ব্রজভূমি দর্শন করার পর যে উপলব্ধি উদ্ধব মহারাজের হয়েছে, তো তার সেখান থেকে একটা ছোট্ট সুন্দর কথা কি বলছেন না, নায়ম শ্রীঅঙ্গ উ নিতরন্তরতে প্রসাদ স্বর্যোষিতম নলিন গন্ধ রুচাম কুত অন্যা। স্বর্যোষিতম অর্থাৎ স্বর্গের যে যোষিত বা স্ত্রীবর্গ, তারা কেমন? বলছে স্বর্গের যে সুন্দরী রমণী যারা রয়েছেন তাদের সৌন্দর্যটা কেমন প্রকাশ করছেন? নলিন গন্ধ রুচাম, তাদের গন্ধে, তাদের অঙ্গে একটা পদ্মের সুগন্ধ সৌরভ প্রকাশিত হয়। এ অনুগ্রহ পাননি, বলছে তারাও এই অনুগ্রহ পাননি যে ব্রজগোপীদের যে সুন্দরতা। আচ্ছা, লক্ষ্মীর সঙ্গে উপমা দেবার পরে উপমা আবার কেন নিম্নগামী হচ্ছে? বলা হচ্ছে নিম্নগামী হয়নি, স্বর্যোষিতাম বলা আছে বটে, কিন্তু এরা স্বর্গবাসিনী মাত্র নন, এরা বামনদেবের সহ সব মহিষী। বামনদেব যে ছিলেন, এই বামনদেবের সব মহিষী এরা। ভগবান বিষ্ণু বামন রূপে স্বর্গে আছেন, তার কান্তা এরা, এরা হলেন লক্ষ্মীগণ। সেখানটা লক্ষ্য করে বলছেন উদ্ধব মহারাজ, এদের প্রতিও অনুগ্রহ হয় নাই। বলছেন ওই যে বামনদেবের যে মহিষী যারা রয়েছেন তাদের প্রতিও এই অনুগ্রহ হয় নাই যেটা ব্রজগোপীদের অনুগ্রহ আছে। কুত অন্য, অন্য কোনো রমণীগণের মধ্যেও প্রতীত যে হয়নি তাও বলা বাহুল্য। কেউ যদি বলেন, বলি কোনো অনুগ্রহকে লক্ষ্য করে বলা হয়েছে স্বর্গবাসিনী রমণীগণও পাননি, এমনকি বৈকুণ্ঠবাসী লক্ষ্মীও পাননি, সেটা কেমন হলো? সেটা কিরকম হলো? না, রাসোৎসব অস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাম য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। কথাটা কি বলছেন? উদ্ধব মহারাজ। খুব জটিল বিষয়, তোমাদের একটু বুঝে নিতে হবে বিষয়টা, একটু উপলব্ধির বিষয়, ভজন বিষয়ক, খুব কঠিন বিষয়, তাই একটু
নিজে বুঝে নিতে হবে বিষয়গুলো, অনেক কাঠিন্যের মধ্যে প্রসঙ্গটা, কেননা এখানে বিষ্ণু, শিব, লক্ষ্মী এগুলো সব গুলিয়ে ফেলিয়ে যাবে। তাই চিত্তটাকে স্থির রাখতে হবে, এলোমেলো হবে না, কিন্তু স্থির রাখতে হবে। কী বক্তব্য বলছে সেটা শেষে গিয়ে উত্তরটা পাওয়া যাবে। তো সুন্দরী শব্দটা উদ্ধব এখানে বসিয়েছেন, লক্ষ্মীর উপরে সুন্দরী শব্দ বসাননি। লক্ষ্মী দেবীকে সুন্দরী শব্দটা বললেন না, ওই যে এখানে প্রথমে বললেন না যে গোপী লক্ষ্মী তমা নায়াম শ্রীঅঙ্গ, শ্রীঅঙ্গ মানে লক্ষ্মী দেবীকে বলা হচ্ছে। এখানে তার সঙ্গে সুন্দরী শব্দটা প্রয়োগ করা হয়নি, কিন্তু শেষে যখন বলছেন উদ্গাদ ব্রজ সুন্দরী নাম, ওখানে গিয়ে ব্রজ সুন্দরী শব্দটা প্রয়োগ করছেন উদ্ধব মহারাজ। তো মহাজনগণ বলছেন তাহলে লক্ষ্মী দেবীর ক্ষেত্রে সুন্দরী শব্দটা প্রয়োগ হলো না, অথচ ব্রজ গোপীদের ক্ষেত্রে সুন্দরী শব্দটা প্রয়োগ করলেন, এ কেমন কথা? ব্রজ সুন্দরী সম্বন্ধে সুন্দরী শব্দ বসিয়েছেন, কেন বসিয়েছেন না এদের সৌন্দর্যের অখিল সুন্দর ভুবন সুন্দর গোবিন্দ মুগ্ধ হন। আসলে বলতে চাইছেন সুন্দরতার পরিচয়টা কখন হবে না গোবিন্দ যাকে সুন্দর মনে করে মুগ্ধ হবেন সেই সুন্দরের প্রকাশটা বেশি। লক্ষ্মী দেবী সুন্দর, কিন্তু লক্ষ্মী দেবীকে দেখে ভগবান গোবিন্দ সেরকম আহ্লাদিত হন নাই, সেরকম মুগ্ধ হন নাই যতটা ব্রজগোপীদের দেখে সুন্দরতার প্রকাশ করেছেন শ্রী গোবিন্দ। গোবিন্দ প্রকাশ করছেন কি করে বোঝা যাবে না তিনি মুগ্ধ হয়েছেন, মুগ্ধ হয়েছেন তার প্রতি, তাদের প্রতি, তাই সুন্দরতার প্রকাশ পাচ্ছে। তাই আমাদের যে মহাজনগণ বলছেন এই জন্যই সুন্দর। আর উদ্ধব মহারাজও এই জন্যই বলছেন য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম, এই জন্যই তারা ব্রজ সুন্দরী। ব্রজ সুন্দরী শিরোমণি, এই যে ব্রজের যারা সুন্দরী তাদের আবার একজন শিরোমণি রয়েছেন, তিনি কে না শ্রীমতী রাধারানী। শ্রী রাধারানীর সৌন্দর্য কেমন সে কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার গোবিন্দ লীলামৃত গ্রন্থে সুখসারীর সংবাদে খুব সুন্দরভাবে পরিপাটির সঙ্গে পরিবেশ করেছেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন সুখসারীর কথা প্রসঙ্গ, রাধা গোবিন্দের কথা এবং রাধারানীর কথা। সুখসারী আছেন না বৃন্দাবনে, তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়। সুখ বলে জানো সারি আমার কৃষ্ণ কেমন। সুখ এবং সারি একজন হচ্ছেন রাধাপন্থী, অন্যজন হচ্ছেন গোবিন্দপন্থী। একজন গোবিন্দকে উচ্চতম উচ্চতর উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু দরকার তার থেকে অধিক প্রয়াস করেন প্রতিষ্ঠা করার জন্য, না আমার শ্রেষ্ঠ, আমার গোবিন্দ শ্রেষ্ঠ। আবার সারিও খুব কম যান না, তিনিও তার শ্রীমতী রাধারানীকে সেই উচ্চ গোবিন্দ স্তরে বা তার থেকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য তিনিও কোনো অংশে কম যান না। আসলে দুইজনাই হার মানতে চান না। তো যখন সুখ বলছে জানো সারি আমার কৃষ্ণ কেমন, সারি বলে কেমন করে জানবো, তুমি বলো, আমি তো জানি না, তুমি আমাকে বলো, আমি শুনি। সুখ বলছে শোনো আমার গোবিন্দ কেমন, সৌন্দর্যম ললনালী ধৈর্য ধৈর্য দলনম লীলা রমাস্তভিনী বীরম কুন্দ কৃতাদ্রি বর্জমা মলাহ পরে পরার্ধ গুণানম শীলম সর্বজনানুরঞ্জনমহম यस्मः প্রভো বিশ্বম বিশ্ব জননী কীর্তির অবাত কৃষ্ণ জগন্মোহন। এটা গোবিন্দ লীলামৃত গ্রন্থে এই বর্ণনটা রয়েছে। যদিও আমরা সুখসারীর একটা পদ আলাদা পাই, সুখ বলে আমার কৃষ্ণ আছে না, এরকম পদ।
তো সৌন্দর্য, আমার গোবিন্দের যে সৌন্দর্য সে কিরকম জানো না, বলছেন ললনালি ধৈর্য দলনম, অর্থাৎ ললনাকুলির যে ধৈর্য অর্থাৎ ধীরতা, প্রতিব্রতের যে স্থিরতা একে দলিত করে দেয়। ললনা বলতে একজন স্ত্রীকেই বোঝাচ্ছেন। তো প্রতিকূলের যে ধীরতা, যে স্থিরতা একে দলিত করে দেন। আমার গোবিন্দের সৌন্দর্যের প্রতিব্রতাকুল তাদের প্রতিব্রত রক্ষা করতে পারে না। বলছেন প্রতিব্রতা যারা, তাদের প্রতিব্রতায় ব্রত নষ্ট হয়ে যায় আমার গোবিন্দের সৌন্দর্য এমন। যদি গোবিন্দ একবার দেখে ফেলে আমার গোবিন্দকে, তাহলে প্রতিব্রতাও তার প্রতিব্রতা রক্ষা করতে পারে না। বেশ, খুব ভালো কথা। চঞ্চল হয়ে পড়ে গোবিন্দ মাধুর্যে আকৃষ্ট হয়ে। লীলা কেমন জানো, রমাস্তভিনী। তার লীলাটা কেমন, রমাস্তভিনী। লক্ষ্মীও যেখানে স্তম্ভিত হয়ে যান, রমা মানে এখানে লক্ষ্মী দেবীকে বোঝাচ্ছে, রমা স্তম্ভিনী, স্তম্ভ হয়ে যান শ্রী লক্ষ্মী দেবী। আর তার এই সৌন্দর্য দেখে লক্ষ্মী দেবীও কি হন না, গোবিন্দের লীলায় মোহিত হয়ে যান। জয়নিতাই মা, দরজাটা একটু বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, আসুন। তো বিস্মান্বিত করে দেন গোবিন্দের লীলা। বীর্যম অর্থাৎ সামর্থ্য কিরকম গোবিন্দের না, কুন্দকিতাদ্রি বীর্যম। এখানে বীর্য শব্দের অর্থ ক্ষমতা। ভগবান গোবিন্দের সুন্দরতার ক্ষমতা কেমন, তাই এখানে বললেন কুন্দকিতাদ্রি বীর্যম। কুন্দকিত হয়েছে আদ্রিশ্রেষ্ঠ গোবর্ধন যার কাছে। আদিশ্রেষ্ঠ গোবর্ধন যার কুন্দিকিত হয়েছে। সপ্তক্রোশব্যাপী গোবর্ধন যার কাছে কুন্দলিত হয়েছেন। ছেলেরা বল খেলে, ওই বলটার নাম কুন্দক। সেটা যেমন অনায়াসে তারা হাতে করে তুলে, সেই রকম সপ্তক্রোশী গোবর্ধনকে ভগবান হাতে ধারণ করেছেন। শুধু হাতে নয়, অঙ্গুষ্ঠী আঙুলে। অঙ্গুষ্ঠী আঙুলে ওই গিরিরাজ পর্বতকে 7 ক্রোশ, আমরা যখন গিরিরাজ পরিক্রমা দিই, অনেকে বৃন্দাবনের সাধুরা আছেন দিনে 3 বার দেন। সিদ্ধ চৈতন্য দাস বাবা এখন অসুস্থ, তারপর ছোট শ্যামসুন্দর বাবা ছিলেন, তিনিও অপ্রকট হয়ে গেছেন। তাদের ওটা সেবা। সেবা অনেক রকম সেবা, আমরা সেবা সম্বন্ধে অনেকে অবগত নই। গিরিরাজকে পরিক্রমা না করলে যে তাদের একদিন সেবা হলো না, সেই অনুভবটা তারা প্রকাশ করেন যে আজকে পরিক্রমা দিতে পারলাম না, আজকে সেবা হলো না, গোবর্ধনের সেবা হলো না, আজকে সেবা করতে পারলাম না। এখন গোবিন্দকুণ্ডে থাকেন, ছোট শ্যামসুন্দর বাবা এখন অপ্রকট হয়েছেন, তার সঙ্গে আরও অনেক ভক্তরা পরিক্রমা দেন, নিত্য 3 বার করে পরিক্রমা দিতেন। এখন শরীরের অসুস্থতায় সেরকম পরিক্রমা দেয়। সেই গিরিরাজ 7 ক্রোশ, যদিও এখন অনেক ক্ষীণ হয়ে গেছেন। আগে অনেক আরও আমরা অনেক শুনেছি, অনেক পাঠকের মুখে শুনেছি যে গিরিরাজের ছায়া নাকি বৃন্দাবনের দিকে, বৃন্দাবনের কাছে গিরিরাজের ছায়া পড়তো, এত উঁচু ছিল। আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছে গিরিরাজ। গিরিরাজ হচ্ছেন হিমালয়েরই একজন পুত্র, সম্ভবত এখন ঠিক মনে পড়ছে না। তো কোনো এক ঋষি তাকে নিয়ে যাচ্ছিলেন, যখন ওই বৃন্দাবনের উপর দিয়ে যাওয়ার সময় ওই গোবর্ধনের ওই স্থানটাতে বিশ্রাম ভারী হয়ে যায়, তখন যেই নামিয়ে দেন, তো বলছে আমি আর এখান থেকে যাব না, ওখানেই রয়ে গেলেন। আসলে পূর্বজন্মে লীলা, বললাম যে অনন্ত লীলা চলছে, হরি অনন্ত, হরি লীলাও অনন্ত। তো লীলা চলছে, প্রতি মুহূর্তে চলছে, তাই সেই লীলা স্মরণ হয়ে গেছে গোবর্ধনের, ওখানে থেমে গেছেন।
তো সপ্তক্রোশব্যাপী গোবর্ধন পর্বত তাকে তিনি কন্দুকের মতন হাতে তুলেছেন, কন্দুকের মতন, ওই একটা ছোট বল যেমন হয় সেই বলের মতন গিরিরাজ পর্বতকে হাতে ধারণ করেছেন। আর গোবিন্দের গুণসমূহ কেমন জানো? অমলা পারে পরার্ধম গুণাম। কত গুণ তার, গুণ বলে শেষ করা যাবে না। ভগবানের গুণ অপার গুণ, প্রচুর গুণের সমন্বিত শ্রী গোবিন্দ, সকল গুণের গুণান্বিত। পারে পারার্ধম, পারার্ধম পর্যন্ত সংখ্যা দেয়া আছে, তারপরেও প্রারার্ধের পরে যদি সংখ্যা থাকে সেই রকম, মানে একটা সংখ্যার পরে আর সংখ্যা নেই, বলেন সেটার পরেও যদি সংখ্যা থেকে থাকে তাহলে সেটা, যেমন 100 পর্যন্ত গুনলাম, গুনার পর তোমাকে কী করতে হবে? আবার 1, 101, 102, বলছে 100-এর পরে তার সংখ্যা নেই, বলছে যদি থেকে থাকে তাহলে সেটাও যুক্ত। তার মানে গোবিন্দের গুণবর্ণনা করে শেষ করা যায় না। পারে প্রারার্ধম বলে ইঙ্গিত জানালেন অসংখ্য। এটা বলা আছে ভাগবতের অনেক জায়গায়। ভাগবতে এক জায়গায় বলছেন, যো বা অনন্তস্য গুণানন্ত অনুক্রমিষ্যন সতু বালবুদ্ধি। ভগবানের লীলাটা কীরকম বলছেন? অনন্তের যে অনন্ত গুণ, তাকে যারা গণনা করতে বসে তাদের বুদ্ধিটাও বালকের মতন। অনেকে আমরা গুণ বিচার করি, তাই না? তো বলছেন যদি কোনো পণ্ডিতগণ ভগবানের গুণকে বিচার করতে চায়, বিচার মানে গুনতে যায়, বলছেন তার বুদ্ধিটা বাল্যবুদ্ধি। সতু বালবুদ্ধি, সে পণ্ডিত নয়। যদি ভগবানের গুণকে গুনতে যায়, বিচার করতে যায়, সংখ্যা নির্ণয় করতে যায়, তাহলে পরে সে একটা বালকের সমান, বালবুদ্ধি। কালেন জৈবা বিমতঃ সকল্পৈ ভূর পাংশবা খে মিহিকাদুভ্যাস। পৃথিবীর যত ধূলিকণা, আকাশের হিমকণা, নক্ষত্রমণ্ডলী কেউ গণনায় যদি সমর্থ হয়, তথাপি গোবিন্দের গুণগণায় কেউ সামর্থ্য নয়। ভগবান শ্রী গোবিন্দের গুণকীর্তন করতে কেউ সামর্থ্য নয়, তিনি গুণাতীত। তাই বলা হলো তার গুণ গণনা করবে কে? শ্রীলম, অর্থাৎ তার স্বভাব কেমন জানো? তার একটা নিজস্ব স্বভাবও আছে। গোবিন্দের স্বভাব কি বলছেন? এবার সারি বলছেন। এই এতক্ষণ যে বর্ণনাটা দিল, এই বর্ণনাটা দিল হচ্ছে সুখ। সুখই বলছেন সৌন্দর্য ললালি ধৈর্য দলানম। জানো সারি, আমার গোবিন্দের সুন্দরতা কেমন? না, ওই যারা পতিব্রতা, তার পতিব্রতার ভ্রষ্ট হয়ে যায় যখন আমার শ্রী গোবিন্দকে দেখে। সৌন্দর্যম ললনালি ধৈর্য দলনম। ধৈর্য, পতিব্রতা রমণীর ক্ষমতা কি? ধৈর্য, প্রচণ্ড ধৈর্য। আর যত যত সতীরা ছিলেন আমাদের, সব সতীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কত পরীক্ষা, কত পরীক্ষা। পরীক্ষা হচ্ছে ধৈর্যের লক্ষণ। তো ভগবান সুখ বলছেন, শোনো সারি, আমার গোবিন্দের সুন্দরতা কেমন? না পতিব্রতা রমণীর, তার পতিব্রতা ভ্রষ্ট হয়ে যায় আমার গোবিন্দকে যখন দর্শন করে। এত সুন্দর তার সুন্দরতা। এখন সমস্যাটা এখানে নয়, সমস্যা সারিও তো কম নয়। সারি বলছে তুমি তোমার গোবিন্দের প্রশংসায় পঞ্চমুখ হতে পারো, কিন্তু সমস্যা কি জানো? আমার রাধারানী কম নয়। তুমি তোমার গোবিন্দের প্রশংসা করেছো, বেশ ভালো কথা, আমি শুনলাম। এবার আমার শ্রীমতী রাধারানীর যে সুন্দরতা, আমার রাধারানীর যে গুণ, এবার সেইটা একবার শোনো। কেন তোমারটা আমি মন দিয়ে শুনলাম, এবার তোমার কর্তব্য আমারটা মন দিয়ে শোনা। তো সারি বলল,
শুনি। সর্বজনানুরঞ্জনম, সকলের অনুরঞ্জক, অহো যস্য স্ময় প্রভু। শুক বলছে আর একটু আছে কথা, আরও আছে কথা, তোমারটা একটু পরে শুনবো, আগে আমারটা আরো শুনে নাও। অহো, যার এই সব গুণ সেই গোবিন্দ প্রভুর, বিশ্বম বিশ্ব জননী কীর্তির অবাত, কৃষ্ণ জগন্মোহনা। বিশ্ব জননী কীর্তি, সমস্ত বিশ্বের জন্য, বিশ্বের হিতের জন্য যার কীর্তি সমস্ত জগৎকে মুগ্ধ করে দেয়, যার রূপমাধুরী, যার গুণমাধুরী, সেই জগন্মোহন কৃষ্ণ বিশ্ব মবাতাত, সমস্ত বিশ্বকে রক্ষা করুন। সুখ ওইসব কৃষ্ণ গুণ সৌন্দর্যের কথা সারিকে বলছেন, সারিকে বলছেন। গোবিন্দের যে এত সুন্দরতা, হ্যাঁ, এখন আমার ভগবান আমার কাছে শ্রেষ্ঠ, তোমার ভগবান যতই শ্রেষ্ঠ, আমার ভগবান আমার কাছে শ্রেষ্ঠ। তেমনি গুরুদেবের ক্ষেত্রেও তোমার গুরুদেব যতই মহান হোক, যতই প্রভাবশালী হোক, আমার গুরুদেব আমার কাছে শ্রেষ্ঠ। যেমন আমার পিতা দরিদ্র হলেও সে আমারই পিতা, অন্যের বাবাকে আমি বাবা বলতে যাব না, তাই না? তার বাবার হয়তো লাক্সারি গাড়ি আছে, বড় বাড়ি আছে, তাই বলে আমি আমার বাবাকে ছেড়ে দিয়ে অন্যের বাবাকে বাবা বলতে যাব, আমরা যেরকম বলবো না, তেমনি জগৎ পিতা একজনই, তেমনি গুরু আমার একজনই, তেমনি আমার ভগবান আমার কাছে শ্রেষ্ঠ। একদিন প্রসঙ্গক্রমে এসে গেল বলে বলছি, এক রাম ভক্ত আর এক কৃষ্ণ ভক্ত দেখা হয়েছে। তো রাম ভক্তকে কৃষ্ণ ভক্ত তুলসী দাসের প্রসঙ্গ, তো বলছেন, জানো তুলসী দাস, তোমার ভগবান 12 কলায় পূর্ণ আর আমার ভগবান 16 কলায় পূর্ণ। আসলে ওই কৃষ্ণ ভক্ত রামদাসকে, এই তুলসী দাসকে বোঝাতে এসছেন যে আমার ভগবান দেখো তোমার থেকে 16 কলায় পূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ 16 কলায় পূর্ণ। আর তিনি চন্দ্রবংশে আবির্ভূত হয়েছেন, ভগবান শ্রী রামচন্দ্র সূর্যবংশে আবির্ভূত হয়েছেন। তো সূর্যের 12 কলা, চন্দ্রের 16 কলা, 16টা কলায় চন্দ্র পূর্ণ স্বরূপ পায়, আর সূর্য হচ্ছে 12 কলা। তো বলছেন যে জানো আমার ভগবান 16 কলায় পূর্ণ। তখন রামদাস বাবা, এই তুলসীদাস বাবা হঠাৎ করে কীর্তন করছেন, হ্যাঁ, জয় রাম জয় রাম জয় শ্রীরাম, জয় রাম জয় রাম জয় শ্রীরাম বলে কীর্তন করছেন। তো কৃষ্ণ ভক্ত বলে, আরে তুলসীদাস তুমি ই করছো কেন? না, আমি তো তোমাকে বোঝাতে এসেছি যে তোমার থেকে আমার ভগবান শ্রেষ্ঠ। বলছে দেখো, আমি এতদিন জানতাম না যে আমার প্রভু 12 কলায় পূর্ণ। তোমার প্রভু 16 কলায় পূর্ণ হতে পারে, কিন্তু আমার প্রভু 12 কলায় পূর্ণ, এতে আমি খুব আনন্দ পেয়েছি, এটা জেনেই আমার খুব আনন্দ। তো জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম করে খুব কীর্তন করছেন। তো ভক্ত নিজের ভগবানের ব্যতীত অন্য কিছু দেখতে পায় না। একবার গরুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বলছে যাও, গরুরের মনে খুব অহংকার হয়েছে, দম্ভ। তো ভক্তরা কি করেন, ভগবান কি করেন, ভক্তের দর্পকে চূর্ণ করবার জন্য অন্য ভক্তের কাছে পাঠান, যাতে দর্পটা চূর্ণ হয়। তো একদিন বলছেন, গরুর আমার একটু হনুমানের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা, তো তুমি একবার হনুমানকে আমার কাছে নিয়ে আসতে পারবে? হ্যাঁ প্রভু, এক্ষুনি যাচ্ছি। বেশ, গেছেন হনুমানের কাছে। হনুমানকে কি বলছে, হনুমান বা কি হয়েছে?
না, আমার প্রভু ডেকেছেন, চলো। আমি তো যাব না। বলে দেখো, আমার প্রভু ডেকেছেন। তোমার প্রভু কে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। বলে যেই হোক, আমি যাব না। আমার প্রভু রাম যদি এখন ডাকতেন তাহলে পরে আমি করতাম, যেতাম। বলে আচ্ছা চলো। না, যাব না। দিয়ে গায়ের জোর দেখাতে গেছে। গরুর ভীষণ গায়ের জোর। ভগবান নারায়ণের সঙ্গে যুদ্ধ করেছিল, মনে আছে? দেবরাজ ইন্দ্রের সঙ্গে সব দেবতারা যুদ্ধ করে পারেনি, সে অমৃত কুম্ভ নিয়ে লড়াই হয়েছিল। শেষে নারায়ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। নারায়ণ সন্তুষ্ট হয়ে গরুরকে বলল, তুমি আমার বাহন হও। তো সেই গরুর গিয়ে হনুমানকে ধাক্কা মেরেছে। হনুমান রাগে চোটে বলে, তবে রে, বলে এরকম লেজে পেটি ধাটকে ছুঁড়ে মেরেছে। যেই ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে চলেছে গোবিন্দের চরণে, সেই দ্বারকায় গিয়ে পড়েছে। হ্যাঁ, গরুর কি ব্যাপার, তুমি এখানে? ও প্রভু, আমি এখানে কিভাবে এলাম জানি না। হ্যাঁ, তোমাকে তো আমি হনুমানকে আনতে পাঠিয়েছি। হ্যাঁ প্রভু, হনুমান আমাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এলো না? না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলো যে তোমার প্রভু রাম তোমাকে ডেকেছে। হ্যাঁ, তো গরুর আবার গেছে। হনুমান আবার এসছিস? হ্যাঁ, এবার কিন্তু তোকে আচার মেরে দেবো। তো বলছে, না হনুমান, তোমার প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। রামচন্দ্র ডেকেছে? আচ্ছা। যেই বলেছে সঙ্গে সঙ্গে লেজের মধ্যে গরুরকে পেঁচিয়ে জয় শ্রীরাম বলে লাভ মেরেছে। মেরে সোজা দ্বারকায় এসছে। দ্বারকায় আসার পর এবার বলছেন, প্রভু কই, প্রভু কই? তো খুব সুন্দর প্রসঙ্গ। যে যথা মাম প্রবদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে রামরূপে স্বরূপে দেখা দিচ্ছেন, আর গরুর মহারাজকে কৃষ্ণরূপে দেখা দিচ্ছেন। তখন হনুমান গিয়ে প্রণাম করছে, প্রভু, প্রভু, আমার প্রভু, আহা তুমি কেন ডেকেছ? না, তোমাকে দেখব বলে। আর গরুর দেখছে, কি ব্যাপার? আরে এটা তো আমার গোবিন্দ। হ্যাঁ, এ রাম বলে ছুটে যাচ্ছে, কি ব্যাপার? আসলে হনুমানের চোখ রাম ছাড়া অন্য কাউকে দেখে না, সেটা গোবিন্দ ভালো করেই জানেন। তাই গোবিন্দ রাম স্বরূপেই দেখা দিচ্ছেন। কিন্তু একই সময়ে ভগবানের লীলা কেমন জানো? ভগবানের লীলা অদ্ভুত লীলা। ভগবানের লীলা অদ্ভুত লীলা কেন না, ওই যে সখারা গোল করে বসে, গোবিন্দ মাঝখানে বসে রয়েছে, গোপবালকরা আহার খাওয়াচ্ছে, মুখে খাবার নিয়ে, যে কৃষ্ণ আমি এটা নিয়ে এসেছি, এনে খা। তো সাধারণ আমাদের জীব জড়জগতে কি হয়, যে মাঝখানে বসে আছে তার একদিক সামনে হয়, একদিক পেছনে হয়, একদিক ডান দিক হয়, একদিক বাঁ দিক হয়, তাই তো? এটাই নিয়ম। কিন্তু দুর্ভাগ্য, একটা বিশেষ সৌভাগ্য বা একটা বিশেষ অদ্ভুত ক্রিয়া এটাই যে ওই ব্রজগোপ সখা যারা রয়েছে, তারা প্রত্যেকেই গোবিন্দকে দেখতে পাচ্ছেন যে তার দিকে তাকিয়ে রয়েছে। গোপ যারা, তারা বসে রয়েছেন 8 জন অষ্টমুখে, অষ্টভুজ, কিন্তু গোবিন্দের মুখ তার দিকে। এটা বিরল। এই জন্য ভগবানের লীলা অনন্ত লীলা। তো গরুর মহারাজও দেখছেন ভগবানকে, আর হনুমানজিও দেখছেন। হ্যাঁ, যে যেমন দৃষ্টি দিয়ে যেমনভাবে চায়, ভগবান তাকে সেইভাবেই, সেই রকম, সেই রূপেই দর্শন দেন। তো ভগবান জানেন যে হনুমান ছাড়া কিছুই জানে না। এই একদম সেই বিষয়ে মহাপ্রভু আর মুরারিগুপ্তের প্রসঙ্গ আছে। হ্যাঁ, মুরারিগুপ্তকে বলেছেন কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা কিছু লেখো। এখন সে রাম ছাড়া কিছু জানে না, কেন? হনুমানের অবতার। তো তিনি তখন
রাত্রিবেলায় কি করেছে, একটা বড় দা দিয়ে নিজেকে শেষ করে দেবে ভাবছে। হ্যাঁ, এমন সময় মহাপ্রভু এসে বলছেন, এই তুমি এটা ঠিক করছো না। না প্রভু, তুমি তো জানো আমি রাম ভক্ত। বলে, হ্যাঁ, আমি জেনে শুনেই তোমাকে পরীক্ষা করছি। তুমি যেমন রাম প্রীতি রয়েছে সেটাই রাখবে, তুমি এই কাজ করো না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তো আছে আমাদের সমস্ত সাধকগণের এটা আছে, যার যে পরম্পরা, যার যে ধারার মধ্যে, সে অন্যকে ছোট নয়, কিন্তু নিজেরটা কারোর কাছে ছোট নয়, আমারটাও আমার কাছে শ্রেষ্ঠ। এটা হওয়া উচিত, এটাই করণীয়, এতে কোনো দোষ নেই। স্ব সিদ্ধান্ত এবং শাস্ত্র সিদ্ধান্ত সম্মত যদি কোনো ধারা থাকে, আগে এটা মানতে হবে যে শাস্ত্র সিদ্ধান্ত স্বরূপে যে ধারা থাকে, সেই ধারার মধ্যে যদি তুমি থাকো, সেখানে অন্য কি করলো না করলো আমার দেখে দরকার নেই, আমার তো ধারাটা ঠিক আছে, ব্যাস এইটুকু যথেষ্ট। এবার তুমি চলতে থাকো। তো সুখ এতক্ষণ ধরে বলল যে ভগবানের সুন্দরতা কত সুন্দর, আহা, তার মধুরতা, তার সুন্দরতা সমস্ত জগৎকে মোহিত করে দেয়, গোবিন্দের সুন্দরতা। সুখ বলছে সমস্ত বিশ্বের জন্য, বিশ্বের হিতের জন্য যার কীর্তি সমস্ত জগৎকে মুগ্ধ করে দেন, যার রূপমাধুরী, যার গুণমাধুরী, সেই জগন্মোহন কৃষ্ণ বৃষম অবতাত, সমস্ত বিশ্বের রক্ষাকর্তা যিনি। সুখ এইসব কৃষ্ণগুণ, কৃষ্ণের সৌন্দর্যের কথা শারীর সম্মুখে বলছে। শারী মন দিয়েও শুনছে। এখন শারী বলছে, বেশ, খুব ভালো কথা, তোমার সৌন্দর্যের, গোবিন্দ সুন্দর, একদম আমি অস্বীকার করছি না, কিন্তু এবার আমার শ্রীমতী রাধারানী তিনি যে সুন্দরী, তারও একটু বর্ণনা তোমায় শুনতে হবে। কেন, এতক্ষণ ধরে আমি ধৈর্য ধরে তোমার কথা শুনেছি, এতক্ষণ ধরে আমি তোমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছি, এবার তোমার কর্তব্য তুমি আমার কথাটা শোনো। সুখ বলছে, বেশ, বলো। শারী বলে, সুখ জানো, তুমি আমার রাধাকে জানো কেমন, আমার শ্রীমতী রাধা কেমন? সুখ বললে, না, জানি না, বলো তুমি, শুনি, তোমার রাধারানীর সুন্দরতা কেমন আমাকে একটু বলো, আমি শুনি। কেননা আমি গোবিন্দ মোহিত, তো আমার মধ্যে গোবিন্দ এমনভাবে বিরাজিত রয়েছেন, আমি চোখ মিলে আর দেখতে পাই না। তো তুমি আমাকে অবগত করাও শ্রী রাধারানীর সম্বন্ধে, তাহলে আমিও একটু জানতে পারবো রাধারানীর সম্বন্ধে বিষয় কিছু। এবার শারী উত্তর দিচ্ছে, গোবিন্দ লীলামৃত, আসলে এই সুখ শারীর অনুভবটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এটাকে নিজের অন্তরে যে সুখ শারী, নিজের অন্তরে যে সুখ শারী, রাধা কৃষ্ণ অন্তরেই রয়েছেন, সেই অনুভবটা সুখ শারীর মাধ্যমে জগৎকে প্রকাশ করছেন। তো বলছেন, একটা রাধাপন্থী, একটা গোবিন্দপন্থী। শারী বলছেন, শ্রীরাধিকায়াহ প্রিয়তা স্বরূপতা সুরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালি সম্পদ কবিতা চ রাজতে জগৎ মোহন চিত্তমোহিনী। তো প্রথম পংক্তিটা কি না, শ্রী রাধিকায়াহ প্রিয়তা সুরূপতা। এই রাধার যে প্রিয়তা, তার যে প্রীতি, সুরূপতা, তার যে সৌন্দর্য, সে সুশীলতা, সৌন্দর্য সুশীলতা দুটো কিন্তু এক বস্তু নয়। সুন্দর মানে সে দেখতে সুন্দর হতে পারে, কিন্তু সুশীলতাও একটা সৌন্দর্য প্রকাশ। সুশীল মানে সে শীল, অর্থাৎ তার মধ্যে আচরণ, তার ব্যবহার, এটা সুশীলতা। একটা মানুষের সঙ্গে কথা বলার পদ্ধতি, মিষ্টি ভাব,
সবার সঙ্গে মৃদুভাষী, চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে তার হাসি দেখলে পরে অনেকের মুখ আনন্দ এসে যায়। এটা সুশীতলতা, সুশীলতা এটাকে বলে। সুন্দরতা আলাদা, সুন্দরটা রূপের, কিন্তু তার ব্যবহার, তার আচরণটাও একটা সুন্দর। তো বলছেন সৌন্দর্য, সুশীলতা, তার যে সুন্দর স্বভাব, এই যে স্বভাব, স্বভাব, ব্যবহার, আচরণ এর মাধ্যমে প্রকাশ পায়। ওই লোকটার স্বভাব খারাপ, কি করে বুঝলে? না, ব্যবহার খারাপ। অনেক রকম ব্যবহার হয়, তো ব্যবহারের মাধ্যমে স্বভাবের পরিচয় পাওয়া যায়। তো শাড়ি বলছেন আমার রাধারানীর সুন্দর তো অবশ্যই, আরও অনেক কিছু আছে। সেটা কি? সুশীলতা, তার স্বভাবটা ভারী সুন্দর। তার যে সুন্দর স্বভাব, নর্তন গান ও চাতুরী, তার যে নাচার চাতুরী, তার যে গানের চাতুরী, আহা, গুণালী সম্পদ, আর তার যা গুণসম্পদ আছে। বললেন আমার গোবিন্দ, তোমার গোবিন্দ গুণের সম্পদ আছে বলে শেষ করা যায় না। ওই যে সুখ বলল না, যদি কোনো পণ্ডিত গোবিন্দের গুণকে গুনতে যায়, সংখ্যায় গুণের মধ্যে যায়, বলে তার বালবুদ্ধি। তো শোনো সুখ, তোমাকেও একটা কথা বলি, আমার শ্রীমতী রাধারানীর গুণও কোনো অংশে কম নয়, ওই তোমার মতনই, তোমার গোবিন্দের মতনই গুণ সমূহ সম্পদ। তারপর তার যে সুন্দর কবিতা, এগুলো বড় রাজতে শোভা পায়। কিরকম শোভা পাচ্ছে জানো না? জগৎ মন মোহন চিত্তমোহিনী। এইখানে খুব ভালো করে মন দিয়ে শুনবে। আগের পদ্মায় সুখ যে কথাটা বলল, সুখ কি বলল না, আমার ভগবান কিরকম? কৃষ্ণ জগৎ মোহন। বেশ পরিষ্কার হলো, কৃষ্ণ জগৎ মোহন, মানে কৃষ্ণ জগৎকে মোহিত করেন। এটা তার শক্তি, এটা তার ক্ষমতা, এটা তার সুন্দরতা, যাই বলি না কেন। শাড়ির চাতুরতা কেমন দেখো, শাড়ি কেমন সুন্দর চাতুরতার সঙ্গে নিজের ইষ্টকে কেমন স্তরে নিয়ে যাচ্ছেন। কি বলছেন না, গুণালী সম্পদ কবিতা চ রাজতে। এই যে তার আমার শ্রীমতী রাধারানীর গুণের শেষ নেই, অনেক সম্পদ সম্ভার রয়েছে। তিনি কবিতা ভালো সুন্দর রাজতে পারেন। আর কি জানো? জগৎ মোনা মোহনা চিত্তমোহিনী। তোমার গোবিন্দ তো জগৎমোহন। তোমার জগৎমোহনের ওই মনটাকে যিনি হরণ করতে সামর্থ্য, তিনি আমার চিত্তমোহিনী। তাহলে কোথায় দাঁড়ালো বিষয়টা? যিনি জগৎকে মোহিত করেন তিনি হচ্ছেন গোবিন্দ, আর গোবিন্দকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কি অপূর্ব সুন্দর ভাবনা, কি অপূর্ব ব্যাখ্যা! মানে কোন স্তরে নিয়ে যাচ্ছেন, কোন স্তরে নিয়ে যাচ্ছেন। শাড়ি বলছেন আমি তো হারবার পাত্র নই। সুখ শাড়ির দ্বন্দ্ব আছে না, এটা আমরা পয়াতে পাই, এটা শ্লোকের মাধ্যমে আসছে। তো জগৎ মোহন, জগৎকে যিনি মোহন করেন আমার শ্রী গোবিন্দ, সেই জগৎ মোহনের মন যে চিত্ত হরণ করেন, সেই চিত্ত হরণ মোহিনী শ্রীমতী রাধারানী। সুখ আর শাড়ির কথা, যার সুন্দরতা। তো বলছেন উদ্ধব মহারাজের প্রসঙ্গে বলছেন, উদ্ধব মহারাজ বলছেন রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাশিসম জ উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। এই জন্য ব্রজের সুন্দরী। কেন না, যিনি সুন্দরীকে এমনি এমনি সুন্দরী হলে হবে না। সুন্দরী তো অনেকেই আছেন,
কিন্তু গোবিন্দের মনকে যে চুরি করে মোহন করতে পারেন, গোবিন্দ জগৎকে মোহিত করে, যার শক্তির দ্বারা জগৎ মোহিত হয়ে যায়, যাকে দেখলে পরে মন বিগলিত হয়ে যায়, সেই জগৎমোহনের চিত্ত মনকে যিনি হরণ করতে সামর্থ্য, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাকে সুন্দরী বলবে না তো কি বলবে? তাই বলছেন রাসোৎসব, রাসের মধ্যে, ওই রাস উৎসবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশম য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। ব্রজ সুন্দরীগণের প্রতি সুন্দরী শব্দটা তাই এখানে বসিয়েছেন উদ্ধব মহারাজ বড় বিচক্ষণতার সঙ্গে, বড় চাতুরতার সঙ্গে এবং বড় বড় আদরের সঙ্গে, সম্মানের সঙ্গে। কেন তিনি সম্মানীয়, তার মর্যাদা আছে, ফেলনার পাত্র নয়, সাধারণ নয়, উত্তমা। তাই উত্তমাকে যোগ্য সম্মান দিতে গেলে সুন্দরী তো সবাই হয়, কিন্তু ব্রজ সুন্দরী সবাই হতে পারে না। তাই বলছেন ব্রজ সুন্দরী, উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। সৌন্দর্যের প্রমাণটা হবে কোথায়? না জগতের নয়ন যদি আপনার উপর পড়ে, জগতের সৃষ্টি যদি আপনার উপর আছেন, ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ, তাদের সৌন্দর্য গণনা হবে কখন? যখন যিনি লক্ষ্মীপতি তিনি যদি বশীভূত হন, যিনি লক্ষ্মীপতি তিনিও যদি বশীভূত হয়ে যান, সৌন্দর্যে মুক্ত হন, তবে তো সেই সৌন্দর্যের গরিমা। তা না হলে কিসের গরিমা? তা না হলে কিসের সৌন্দর্য? জয় গৌর। তা না হলে কিসের গরিমা? আহা, তাকে বলে সৌন্দর্য, তাকেই বলে সম্পদ। তারপর লক্ষ্মীপতি গোপীদের কাছে স্বীকার করছেন যে আমি তোমাদের রূপে গুণে মুগ্ধ। ওই লক্ষ্মীপতি, জগৎপতি যিনি লক্ষ্মীপতি, তিনি স্বীকার করছেন, হ্যাঁ আমি তোমাদের রূপে গুণে মুগ্ধ। তাই গোবিন্দকে বশীভূত করেছেন যাদের রূপ গুণ, সেটাই হলো ব্রজ সুন্দরী, সেটাই হলো রূপের গরিমা। যে রূপসাগর, যে গুণসাগর, সেও যদি গুণে বশীভূত হয়, রূপ বশীভূত হয়, তবে তবে না রূপের না গুণের মহিমা। এটাই গোপীর বিশেষ পরিচয়। ব্রজগোপীদের সুন্দরতা, ব্রজগোপীদের যে মাধুরতা, এই ব্রজের প্রত্যেকটা ব্রজগোপীর যে সুন্দরের প্রকাশ, উদ্ধব মহারাজ যখন গেলেন, এক একটা স্তরে যখন পৌঁছাচ্ছেন, সখ্য, বাৎসল্য, মধুর, এই প্রত্যেকটা স্তরে যখন উদ্ধব মহারাজ পৌঁছাচ্ছেন, তাদের সঙ্গে মিলিত হচ্ছেন আর ভাবছেন আমি তো কিছুই জানি না। আমি এতদিন ধরে ভাবতাম যে আমার থেকে ভালো কেউ গোবিন্দকে চেনে না, আমার থেকে ভালো কেউ গোবিন্দকে বোঝে না, কিন্তু আমার যে এই ধারণা, এটা যে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আমি এতদিন ধরে নিজের মনের মধ্যে ভ্রান্ত ধারণা পুষে রেখেছিলাম যে আমি গোবিন্দকে ভালো করে চিনি, জানি, বুঝি, কিন্তু এটা সত্য নয়। কখন বুঝতে পারলেন? না যখন তিনি বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। যদিও গতকাল বললাম শ্রী গোবিন্দ নিজে স্বেচ্ছায় উদ্ধবকে পাঠিয়েছেন, এবং পাঠিয়েছেন মানে কি এমনি এমনি পাঠিয়েননি। গোবিন্দের মতন মালা পরিয়ে দিয়েছেন, গোবিন্দের মতন মুকুট পরিয়ে দিয়েছেন, গোবিন্দের মতন পোশাক, পুরো সজ্জা তার মতন সাজিয়ে দিয়েছেন, যাতে ওই ব্রজবাসীরা, ব্রজ গোপ বালক আদি যারা রয়েছেন, তারা যেন প্রথম দেখাতেই চিনতে পারেন যে যেখান থেকে এসেছে সে আমার গোবিন্দের থেকে এসেছে।
এই যে লোকটি এসেছে একে গোবিন্দ পাঠিয়েছে। এই পরিচয় চিহ্ন স্বরূপের মধ্যে দিয়ে দিলেন। দেখার সঙ্গে সঙ্গে যেন তাদের কোনো বিভ্রান্তি না হয়, যেন জিজ্ঞাসা না করতে হয় কোথা থেকে এসছেন আপনি। একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছেন উদ্ধবকে। তো উদ্ধব মহারাজ ওই ব্রজগোপীদের সুন্দরতার প্রকাশ করতে গিয়ে বলছেন সুন্দরী নাম, উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। কি আর বলবো ব্রজ সুন্দরীদের কথা। আজকে এই গোপীদের পরিচয় প্রসঙ্গে আজকে এখানে বিশ্রাম রাখি। আগামীকাল এর পরবর্তী প্রসঙ্গ আমরা আস্বাদন করব। যে কয়দিন আছি সেই কয়দিন গোপীগীতের প্রসঙ্গ আলোচনা হবে। আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধে।